ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৩টি আসনে ৩জনকে প্রার্থী দেওয়া হলেও এই নির্বাচনে আজ অর্থাৎ মনোনয়ন জমাদানের একদিন আগে যে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই ৩টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির ১১ জন নেতাকর্মী। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছি দৈনিক ফেনীতে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আগামীকাল অর্থাৎ ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়ন জমাদান এবং সংগ্রহের শেষ দিন আগামীকাল। যে এর আগে আমরা যে আজ যে রোববার অর্থাৎ ২৮ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত এই দপ্তরের তথ্য অনুসারে ফেনীতে এখন পর্যন্ত ৩৯ জন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩৯ জন তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, ফেনী ১ আসনে ১০ জন, ফেনী ২ আসনে ১৪ জন এবং ফেনী ৩ আসন থেকে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ৩টি সংসদীয় আসনে যে প্রত্যেকটিতে মূলত যে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ফেনী ১ আসনে দলের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৪ জন, ফেনী ২ আসনে ৪ জন এবং ফেনী ৩ আসনে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, ফেনী ১ আসন থেকে দলের চেয়ারপারসন ছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু এবং ম্যাকফাই গ্রুপের যে চেয়ারম্যান যে হাবিবুর রহমান নান্টুর ছেলে আরিফুর রহমান মজুমদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া সেই আসনটিতে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কাজী গোলাম কিবরিয়া, জামাতে ইসলামী থেকে SM কামাল উদ্দিন, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, খেলাফত মজলিসের মোহাম্মদ নাজমুল আলম, জাতীয় পার্টির মোতায়ের হোসেন চৌধুরী, স্বতন্ত্র থেকে নিজামুদ্দিন ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আপনার যদি ফেনী ২ আসনের দিকে আমরা তাকাতে চাই, ফেনী ২ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এখন পর্যন্ত ১৪ জন। তার মধ্যে বিএনপি থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, পাশাপাশি কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক SM হুমায়ুন কবির পাটোয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখানে জামাতে ইসলাম থেকে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফেনী ৩ আসনের কথা যদি আমরা জানাতে চাই, ফেনী ৩ আসন থেকে এখন পর্যন্ত ১৫ জন দলীয় বা যে স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, এছাড়া যে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া আমরা ফেনী ৩ আসনে যদি আরেকটি বিষয় জানাতে চাই, এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন সেন্টু। সব মিলিয়ে যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, আসলে এই যে দলীয় প্রার্থীর বাইরে গিয়ে বিএনপির একাধিক নেতাকর্মীর যে মনোনয়ন সংগ্রহের বিষয়ে আমরা কথা বলেছিলাম রফিকুল আলম মজনুর সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন তারা আগেও একাধিক মনোনয়ন সংগ্রহ করেছেন, তারই ধারাবাহিকতায় এবারও এখন পর্যন্ত একাধিক মনোনয়ন সংগ্রহ করেছেন। আমরা কথা বলেছিলাম মশিউর রহমান বিপ্লবের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন মূলত তিনি যে মনোনয়ন সংগ্রহের বিষয়টি আসলে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কথা বলেছিলাম ফেনী 3 আসনের বিএনপির আরেক প্রার্থী অর্থাৎ দলীয় প্রার্থীর বাইরে গিয়ে আরেকজন যিনি মনোনয়ন নিয়েছেন আব্দুল লতিফ জনি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যদি আব্দুল আউয়াল মিন্টু নির্বাচন না করেন সেই ক্ষেত্রে সেই আসনে ও যে পূর্বের রাজনীতির যে ত্যাগ বা দলীয় কর্মকাণ্ডে তিনিও একজন যোগ্য দাবিদার হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলিয়ে যদি আপনারা জানিয়ে রাখতে চাই, মূলত ফেনীর যে 3টি আসন রয়েছে 3টি আসনে এখন পর্যন্ত আজকে যে মনোনয়ন জমা দানের একদিন আগে অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত আজ 28 ডিসেম্বর এখন পর্যন্ত 39 জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিএনপির থেকেই মূলত 3টি আসনে 11 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা ফেনী জেলা প্রশাসক মনির হকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন নির্বাচন নিরবিচ্ছিন্ন এবং নির্বাচনের সুন্দর পরিবেশ সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য এখন পর্যন্ত ফেনীর যে সার্বিক সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা মাঠে যে সচেষ্ট রয়েছেন বলে তিনি জানিয়েছেন। এই ছিল ফেনীর যে সার্বিক নির্বাচন এবং মনোনয়ন সংগ্রহ কার্যক্রমের সর্বশেষ তথ্য।